ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সকলে গোবিন্দের কৃপায় সুখে থাকুন, আনন্দে থাকুন। আজকেও আপনাদের সামনে আমি পরিতোষদে এই ভিডিওতে উপস্থিত হয়েছি শুধুমাত্র যাদের মিথুন রাশি তাদের এই ভিডিওটা অ্যাকচুয়ালি তাদের জন্যে। মিথুন রাশি হচ্ছে রাশিচক্রের তৃতীয় রাশি, তৃতীয় ঘর। ঠিক আছে, এই রাশিটি গঠিত হয়েছে আপনার মৃগশিরার 6°40 এবং আদ্রার 13°20 আর পুনর্বসুর 10°। এটা নিয়েই মিথুন রাশি গঠিত হয়েছে। এতে নাতিদীর্ঘ চেহারা, নাতিদীর্ঘ নাতিহস্য এবং পুষ্টকায় দেহ, উচ্চ নাসিকা এবং সবচেয়ে বড় হচ্ছে যে মাংসল পদদ্বয়, বায়ু প্রকৃতি এবং আপনার হরিদ্রা বর্ণ হয়ে থাকে। মিথুন রাশির এই রাশিচক্রের তৃতীয় রাশির অধিপতি সে হচ্ছে বুধ, যে বুধ হচ্ছে বুদ্ধিদাতা। কিন্তু এখানে যে মিথুন রাশির, ভালো করে বুঝুন, মিথুন রাশিতে যে প্রতীক দেওয়া আছে সেটি একটি নারী একটি পুরুষ। একটি নারী এবং একটি পুরুষ, তারা কি হতে পারে? সৃষ্টিধর্মী হতে পারে। তারা সৃষ্টির ব্যাপার নিয়ে এগিয়ে চলে জীবনে, তাদের দ্বারাই জীবন অতিবাহিত হয় এই ব্যাপারটা। এবারে এই মিথুন রাশির জাতক বা জাতিকারা, তার ফলে কী হয়, একটি পুরুষ এবং একটি নারী দুজনে এক জায়গায় যদি থাকে, কখনো সিদ্ধান্তে আসতে পারে? বলুন তো দেখিনি। যে কোনো ব্যাপারে সিদ্ধান্তে কি হবে, বেশিরভাগ ক্ষেত্রে যদি দুজনেই টকেটিভ হয় বা যদি দুজনে এরকম ধরনের কথা বলতে ভালোবাসে, তাদের মধ্যে কিন্তু একটা ভেদাভেদ এই ব্যাপারটা হবে। সে একজন বলবে কাশ্মীর, একজন বলবে পুরী। তো এই ব্যাপারটা চলবে। এতে কি হচ্ছে, এতে যেসব জাতক জাতিকাদের এই মিথুন রাশি, তারা না ঠিক করে সিদ্ধান্ত নিতে পারে না। যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে গিয়ে হোঁচট খায়। এবং শুধু এই একটা ব্যাপার না, বুধ এই জায়গাটা হচ্ছে যে যেহেতু ডুয়েল সাইন, অর্থাৎ দ্ব্যর্থক রাশি, যে কোনো ব্যাপারে একবার হ্যাঁ একবার না, একবার হ্যাঁ একবার না। তো কাজ করার আগে, কাজ করার পরে কেন এরকমভাবে কাজ করলাম, ওটা করলে ভালো হতো, আবার ওটাও যদি করেছে তাহলে ওরকম করলে কেন হলো, করলে ভালো হতো, এরকম করে ঠিক হলো না। এই সন্তুষ্টি বা তুষ্টি তাদের মধ্যে থাকে না। তারা কৌতূহল প্রিয় হয় এবং যে কোনো ব্যাপারে তারা কি করে, জ্ঞান লাভের চেষ্টা করে। তারা মানুষ সৎ সরল প্রকৃতির, কিন্তু সরলতার কারণের জন্য তারা বারবার ঠকে এবং ঠকেও তাদের শিক্ষা হয় না। তারা যদি উপকার করে তো উপকার করেই যাবে। তাতে যদি রাত্রিবেলা এসে কেঁদে আপনার বালিশ ভাসিয়ে দেয়, তারপর দিন আবার কিন্তু সেই কাজে ব্রতী হবেই হবে। তাহলে এখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে, এই সব জাতক জাতিকারা ধীর স্থির থাকতে পারে না, কথা বলতে খুব ভালোবাসে, মানুষের সঙ্গে মেলামেশা করতে পারে, যে কোনো জায়গায় গিয়ে নিজেকে খাপ খাওয়াতে পারে, স্নেহ মায়া মমতা এদের মধ্যে বেশি থাকে। এদের মধ্যে জনগণকে নিয়ে এমন কাজ করতে এরা বেশ পছন্দ করে। এই ঘরের ভেতরে বসে থেকে ওই যে কি ব্যাক অফিস বলে, এইসব ব্যাপার কিন্তু এদের জন্যে ভালো নয়। এরা মানুষের সঙ্গে মিলে মিশে কাজ করতে ভালোবাসে এবং যেরকম ধরুন এজেন্সির কাজ, সেটা LIC টাইপের হোক বা কোনো কিছুর ডিস্ট্রিবিউটরশিপের কাজ নিয়ে দোকানে দোকানে যাওয়া হোক বা অফিসে যাওয়া হোক বা মানুষের সঙ্গে কথা বলা হোক, কেরানির কাজ, যে কোনো কাজ, এরকম ধরনের কাজ করতে এরা কিন্তু বেশ পছন্দ করে। লেখালেখি পছন্দ করে, বুদ্ধির প্রয়োজন হয় এবং কল্পনারও প্রয়োজন হয়। যেহেতু ওই যে একটি নারী একটি পুরুষ, তাহলে একে অপরের ব্যাপার নিয়ে একটু সন্দিহান, কখনো বেশ উদ্বেগ, কখনো আবার আকর্ষণ, নানা রকম ব্যাপার কিন্তু
চলতে থাকে। এছাড়াও আপনার এই মিথুন রাশির জাতক জাতিকাদের যেটা হচ্ছে গিয়ে শুক্র এবং বুধ হচ্ছে এদের কিন্তু বেশ শুভ গ্রহ। এরা সাংবাদিকতা করতে পারে, পুস্তক লেখা বললাম, পুস্তক বাঁধানো বলুন, এইসব কাজ কিন্তু এরা বেশ ভালো পারে। এবারে এই রাশির জাতক জাতিকারা বৈবাহিক জীবন, বন্ধুত্ব এগুলো খুব ভালো করেই সূচনাটা ভালো মানে খুব সুন্দর করে তৈরি হয়, কিন্তু পরবর্তীকালে এই ব্যাপারটা ততটা ভালো থাকে না যতটা প্রথমে ভালো ছিল। এদের মধ্যে উদারতা, পরদুঃখ কাতরতা, দৈবানুভূতি এগুলো বেশ ভালোই থাকে এবং অত্যন্ত জাতক কিন্তু প্রশংসা প্রিয়তা মানে এদের দিকে ঝোঁক থাকে। আর কি থাকে, অপরের প্রভাবশালী জাতককে আপনার কি হয়, এদেরকে উৎফুল্ল করে তোলে যে কোনো কাজে। যদি প্রভাবশালী ব্যক্তি তাদের পিঠে হাত চাপড়ে বলে যে ভাইটি এই কাজটা করে দাও তো, কিন্তু দুর্দান্তভাবে কাজটা করবে। এদের কাজ প্রথমটা হয় কি দেখার মতন হয়, শুরুটা দেখার মতন হয়, কিন্তু পরবর্তীকালে ব্যাপারটা সে ধেড়িয়ে যাওয়ার মতন অবস্থা, অর্থাৎ তাতে কী হচ্ছে, তাসের ঘর সব কিছুর মানে সাজানোর পরে শেষের দিকে কী হয়, পুরো ভেঙে তছনছ হয়ে যায়। এরকম একটা ব্যাপার কিন্তু থাকে এদের বৃহস্পতি হচ্ছে গিয়ে কর্মপতি বা কর্মাধিপতি। এদের কী হচ্ছে, এদের জীবনটা কিন্তু হচ্ছে গিয়ে কর্মের জীবন, কিন্তু শুভ জীবন, শুভ ভাব থাকবে এদের মধ্যে, ঠিক আছে। এদের মুখমণ্ডল ভালো আকর্ষণীয় চেহারা হয় এবং এরা একটা ব্যাপার হচ্ছে কি, এই যে দ্ব্যর্থক রাশি হওয়ার পরে কি হয়, যে কোনো কাজ করতে গিয়ে এরা দোনোমনো করে, ওইটা আগে করব না এইটা করব। পড়তে বসেও তাই, বাচ্চাদেরকে বা যারা পড়ুয়া তাদেরকে দেখা যাবে যে ইতিহাস পড়বো না আগে ভূগোলটা পড়বো, না আগে অঙ্কটা করব না ইংরেজিটা করব। এরকম মনোভাব এদের মধ্যে থাকার ফলে কী হয়, কোনো কাজে কোনো ব্যাপারে কিন্তু সেইভাবে সাকসেস হতে পারে না। এদেরকে বলা হয় জ্যাক অফ অল ট্রেড বাট মাস্টার অফ নান। হাতের রেখাটাও দেখা যাবে যে যেটা শিরোরেখা বলা হয় সেটা দেখবে যে ডাউনওয়ার্ডসের দিকে যাচ্ছে। তাহলে এরকম জায়গাতে এই রাশির জাতক জাতিকারা কি হয়, এরা খুব আপনার মানে স্পষ্টবাদী হয়। এরা যেটা হয় যে লুকোনো ছুপোনোর ব্যাপার বা গুপচুপ ব্যাপারটা এরা পছন্দ করে না, যা মুখের সামনে আসে অকপটে তাই বলে দেয়। কিন্তু এদের মাঝে মাঝে অর্থকষ্টে এরা ভুগবে, কারণ এদের প্ল্যানিং করে কোনো কিছু হবে না, যা প্ল্যানিং করবে তা কিন্তু জীবনে ঘটবে না। এটা হচ্ছে গিয়ে ব্যাপার। অধ্যবসায়ের প্রতি এদের কিন্তু বেশ ভালো ব্যাপার থাকে। এরা মানে মানসিক দ্বন্দ্বের শিকার হয়। ওই যে বললাম, কোনো কিছু নিয়ে এদের মনের মধ্যে চলতেই থাকে, ভালো খারাপ এটা ওটা সেটা নানা রকমভাবে চলতে থাকে। এরা সাহিত্যচর্চা, পুস্তক রচনা, উদ্যাপনা, সুগন্ধি দ্রব্য, হুঁশিয়ারি ব্যবসা, ঠিক আছে, সাহিত্যচর্চা এইসব ব্যাপারে এরা কৃতিত্ব লাভ করে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে এদের বৈবাহিক জীবন কিন্তু খুব একটা ভালো হয় না, কারণ এদের জাতক কী হয়, জাতকের প্রেমের দিকে বেশ আকর্ষণ বোধ থাকে। যদি তার স্ত্রীর মধ্যে থেকে বা স্ত্রীর স্বামীর মধ্যে থেকে আকর্ষণ ভাব চলে যায়, তাহলে সে কিন্তু অন্য কাউকে, এমন কাউকে খুঁজবে যার সঙ্গে তার মন মানসিকতা ম্যাচ করবে বা কী হয় শেয়ার করতে পারবে মনের কথাগুলো। তো এদের মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে এরা বিয়ে করার পরে, বিয়ের আগে একরকম থাকে, বিয়ে করার পরে এটা করবে। যেমন অনেক সময় হয়, আমি দেখেছি, ফেল করলো এইসব ব্যক্তিরা, তারা বেশ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল যে এবারে কিন্তু ভালো করে করতে হবে, কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পরে, কিছুদিন হোক কয়েক মাস হোক, তারপরে কিন্তু আবার জেকে সেই হয়ে যায়। বিয়ের সময় তো কিন্তু এরা এরকমভাবে থাকে যে এরা ভালো করে সংসার করব, এটা করতে হবে সেটা করতে হবে, সব কিছু ঠিকঠাক করব, কিন্তু ওই একটা ব্যাপার হচ্ছে গিয়ে তাদের কোনো না কোনো কারণে এই প্রতিজ্ঞাটা তাদের ভেঙে যায়। বন্ধুভাগ্য এদের বেশ ভালো থাকে, কিন্তু এদেরকে বন্ধুরা অনেকে আছে ঠকাবে, কাজ করিয়ে নেবে বা তাদেরকে দিয়ে
যেটা হচ্ছে গিয়ে নিজের কাজ করিয়ে নিয়ে, এটা বলো না কাজ করে কাজের সময় কাজই, কাজ করলে পাজি, এরকম ব্যাপার করে দেয়। তবে বিদ্বান এবং ধনবান ব্যক্তিদের সঙ্গে এদের সহজে বন্ধুত্ব হবে এবং সেটা থাকবেও। এদের একটা জিনিস হচ্ছে গিয়ে এদের শরীর স্বাস্থ্যর ব্যাপারটা কিন্তু একটু নড়বড়ে গড়বড়ে থাকে, এটার ব্যাপারে কিন্তু ভালো করে ধ্যান দিতে হবে। আর যাদের এরকম ব্যাপার থাকবে তাদেরকে একটা জিনিস হচ্ছে যে মেডিটেশনটা অবশ্যই করে করতে হবে। এরা যদি যে কোনো কাজে যদি একটা ব্যাপারে এগোতে থাকে বা এগোতে পারে, তাহলে এদের মতন কেউ এদের সঙ্গে পাল্লা দিয়ে পারবে না। এরা সেরকমভাবে নিজেকে তৈরি করতে পারে আর সেরকমভাবে নিজেকে মেলেও ধরতে পারে, কারণ এরা খুব কথা বলতে ভালোবাসে। এরা যদি কোনো বক্তৃতার কোনো কাজ করে, বক্তব্য রাখার বা জ্ঞান দেওয়ার এরকম ধরনের কোনো কিছু থাকে প্রবচনে, তাতে কিন্তু এর ভালো হবে এবং এই ভালোটা কিন্তু অনেক দূর সে নিয়ে যেতে পারে। ভালো লেখা, চিঠি লেখা, গল্প লেখা, এসব ব্যাপারগুলো কিন্তু ভালো হবে। যাদের বুধ বা মিথুনের বুধ খারাপ, তাদেরকে একটা কথা বলবো, তারা গরুকে 7 রকম সবজি খাওয়ান বা আনাজ খাওয়ান, অথবা প্রতিদিন রুটি খাওয়ান, অথবা দুটোই করুন, এতে কিন্তু আপনার ভালো হবে। আর শ্রী শ্রী গণেশের পুজো করুন, এতেও কিন্তু আপনার ভালো হবে। মন্ত্র জপ করুন। নমস্কার।